ক্ষমতা গ্রহণের ৩ মাসের মাথায় পার্লামেন্ট ভেঙে দিয়ে আগামী ৮ ফেব্রুয়ারি আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। ব্যক্তিগত জনপ্রিয়তাকে পুঁজি করে ক্ষমতাসীন দলকে বড় জয়ের পথে নিয়ে যেতে তিনি আগাম নির্বাচন দিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। এতে করে জাপানে বসবাসরত বিদেশিদের প্রতি যে রক্ষণশীলতা মনোভাব রয়েছে এর কোনো পরিবর্তন আসবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জাপান থেকে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল্লাহ আল মামুন। জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ক্রমবর্ধমান জীবনযাত্রার খরচ থেকে সাধারণ মানুষকে বাঁচাতে এবং প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধি করতে জনগণের সরাসরি সমর্থন পাওয়ার আশায় আগাম সাধারণ নির্বাচন দিচ্ছেন। বর্তমানে তাকাইচির দল ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং জাপান ইনোভেশন পার্টির জোট পার্লামেন্টে খুব সামান্য ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে। প্রধানমন্ত্রী হিসেবে তাকাইচির ব্যক্তিগত জনপ্রিয়তা আকাশচুম্বী হলেও তার দল এলডিপি বেশ কিছু কেলেঙ্কারির কারণে জনসমর্থন হারিয়েছে। জরিপ বলছে ৩০ বছরের কম বয়সী তরুণদের মধ্যে তাকাইচির সমর্থন প্রায় ৯০%। জাপানের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আমাদের প্রবাসীদের জন্য বিশেষ সুখকর কোনো কিছু বয়ে আনবে বলে আমার কাছে মনে হয় না। ক্ষমতাসীন দল এবং বিরোধী দল সকলেই বিদেশিদের প্রতি কত বেশি কঠোর হতে পারে সেই প্রতিযোগিতা করার মাধ্যমে ভোট সংগ্রহের চেষ্টা করবে। আগামীতে যে দলই ক্ষমতায় আসুক, প্রবাসীদের পক্ষ থেকে আমার একটাই চাওয়া, ভিসা ফ্রি এবং ভিসা প্রক্রিয়া যেন আরো সহজতর হয়। আমার মনে হয় এতে তার শক্তি আরো পাকাপোক্ত হবে। উনি বিদেশিদের নিয়ে যেসব বিষয় ভাবছেন, আমার মনে হয় তার শক্তি আরো বেড়ে গেলে উনি বিদেশিদের ব্যাপারে আরো একক শক্তি লাভের কারণেই আরো কঠোর হতে পারবেন। তবে এই মুহূর্তে জাপানের সাধারণ মানুষের প্রধান উদ্বেগের বিষয় হলো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। অবশ্য ক্ষমতায় ফিরলে তাকাইচি আগামী ২ বছরের জন্য খাদ্যপণ্যের উপর বিক্রয় কর কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তবে জাপানে বসবাসরত বিদেশিদের প্রতি আরও কঠোর অবস্থানের আশঙ্কা রয়েছে। জনগণের শক্তিশালী ম্যান্ডেট নিয়ে তাকাইচি আবারও ক্ষমতায় ফিরে আসলে তার শক্ত ভিত তৈরি হবে, ফলে একক যে কোনো সিদ্ধান্ত তিনি সহজেই নিতে পারবেন। এক্ষেত্রে জাপানে বসবাসরত বিদেশিরা ধৈর্য সহকারে নিয়মকানুন মেনে চলার আহ্বান জানিয়েছেন এখানে বসবাসরত প্রবাসীরা। আব্দুল্লাহ আল মামুন, চ্যানেল আই, টোকিও, জাপান।